بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان শ্রদ্ধেয় সম্মানীয় সভার সভাপতি মহাশয়, বিচারের আসনে আসীন ন্যায় পরায়ণ সুনামধন্য বিচক্ষণ বিচারকগণ, এছাড়া সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও প্রিয় বন্ধুরা, আমি আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক সভায় যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মানব মুক্তির পথ একমাত্র ইসলাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ নানা সমস্যার অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান যুগে মানব বিভিন্ন সমস্যায় জড়িত, কেউ অর্থনৈতিক সমস্যায়, কেউ আবার পারিবারিক সমস্যায়, আবার কেউ রাজনৈতিক সমস্যায়, আবার কেউ মানসিক সমস্যায়। কারণ মানুষ সামাজিক জীব, একে অপরের উপর নির্ভর করে এই পৃথিবীতে বসবাস করে। একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ এক সেকেন্ড চলতে পারে না। তাই সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ বলতে মানুষের কল্যাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মানব মুক্তির পথ ইসলামিক দৃষ্টিকোণে কোরআন হাদিস অনুসন্ধান করি। সংক্ষেপে বলা যায় যে ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান, আল কোরআনের বিধিনিষেধ সমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রতিষ্ঠিত করা। এক কথায় বলা যায় যে একমাত্র ইসলামের অনুসরণেই প্রকৃত কল্যাণ। আমি আজকের বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি পয়েন্টের উপর আলোকপাত করতে চাই। নম্বর 1, যাকাত। যাকাত হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিজাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। যাকাত হলো কেবল ফকির মিসকিন যাকাত আদায়কারী যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং গাছ মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীর জন্য এবং মুসাফিরদের জন্য আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় অত্রায়িত প্রমাণ হয় যাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যাকাত রাষ্ট্র সমাজ মানুষের একটি বড় অংশ উপকৃত হয়, কারণ যাকাত অপরাধমূলক কাজগুলোর প্রতিরোধ এবং নিরীহ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে। অপরাধের ঘটনা সর্বাপেক্ষা কম হয়। এই কথায় বলা যায় যে যাকাত হলো মানব মুক্তির একটি অন্যতম হাতিয়ার। নম্বর 2, আত্মীয়স্বজন অভাবগ্রস্ত প্রতিবেশীদের প্রতি কর্তব্য। আত্মীয়স্বজন অভাবগ্রস্ত প্রতিবেশীদের প্রতি যথাযথ কর্তব্য পালন করলে সমাজে শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে বা বিরাজ করে। আত্মীয়স্বজন অভাবগ্রস্তদের সাহায্য করার ব্যাপারে কোরআন শরীফে বলা হয়, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর সৎকর্ম করার ভিত্তিতে এক অন্যের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে এক অন্যের সহায়তা করিও না। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার জীবিকা আয়ু বৃদ্ধি পায়, সেদিন আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করে। বুখারী প্রতিবেশীর প্রতি কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির প্রতিবেশী তার আচরণ অন্যায় অত্যাচার থেকে নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। উক্ত কোরআন হাদিস থেকে প্রমাণ হয় যে যদি সমাজে প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ অন্যায়, জুলুম ও ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি হতে পারে।